জয় জগন্নাথ। আজকে হচ্ছে জুন 27 ফ্রাইডে, জগন্নাথের রথযাত্রা। খুবই শুভ একটা দিন। ডালাসে টেক্সাসের রথ হচ্ছে ইসকন থেকে হয়, বাট এপ্রিল মাসে হয়ে যায়। প্রতি বছর যাওয়ার চেষ্টা করি, তোমাদের সাথেও শেয়ার করবার চেষ্টা করি। বাট আজকে আমরা রথ দেখতে তো যেতে পারছি না, বাট যাচ্ছি হচ্ছে এই শুভ দিনে প্রীতির জন্য গাড়ি কিনতে। তো যারা আমাদের নতুন দেখছো বা যারা রেগুলার ব্লগ দেখো জানো প্রীতির অ্যাক্সিডেন্ট হয়েছে, বা যারা নতুন দেখছো তাদের জন্য একটু ছোট্ট করে স্টোরিটা আমি বলে দিই। একটু ছাওয়াতে দাঁড়াচ্ছি, এত বাইরে গরম না, ছেলে ঘুমাচ্ছে, উঠলে তারপরে আমরা বেরোবো রেডি হয়ে। অ্যাকচুয়ালি আমরা ফ্লোরিডা থেকে ঘুরে আসবার পরেই অলমোস্ট 1 মাস হতে যাচ্ছে। মানে জুন মাসটা শুরু কিন্তু ভালোভাবে হয়নি। প্রীতির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, থ্যাঙ্কফুলি সবাই ভালো আছে, প্রীতিও ঠিক আছে। বাট আমরা আমাদের গাড়িটা নতুন চেঞ্জ করেছিলাম, টেসলা মডেল ওয়াই ছিল, সেটাই আবার মডেল ওয়াই যেটা 2026-এর নিয়েছিলাম। তো প্রীতির গাড়িটা চেঞ্জ করবার মতন কোনো এখন চিন্তাধারা ছিল না, সেটাও কলেজ পাস করবার পরে ভেবেছিলাম যে 1-2 বছর পর দেখা যাবে, চাকরি বাকরিও পেয়ে গেলে তারপরে দেখা যাবে। তো এখন সেটা ভাবিনি। আর ওটা ছিল সিআরভি একটু বড়, আর গ্যাসের গাড়ি একটা কারণ টেসলাটা আমাদের ইভি কার, তো ভেবেছিলাম একটা গ্যাসের গাড়ি থাকবে, আর ওটা একটুখানি বড় গাড়ি, এখানে ওখানে যেতে ফুল ফ্যামিলির জন্যও ভালো, সেই হিসেবে চেঞ্জ করার ছিল না। যাই হোক, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, লাস্ট ফিউ উইকস তো খুবই বাজে গেছে, বা তোমাদের সাথে একটু ছোট্ট করে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম। বাট আজকে ফাইনালি আমরা যাচ্ছি ওর গাড়ি কিনতে, বিকজ অ্যাক্সিডেন্টটা মানে একটা বড় বিপদের হাত থেকে আর কেউ বেঁচেছে বলতে পারো। বড় কোনো বিপদ ছিল বেসিক্যালি, যেটা মানে যাই হোক এটার ছোট্টর ওপর দিয়েই চলে গেছে, কারোর কোনো ক্ষতি হয়নি, বাট গাড়িটা টোটাল হয়ে গেছে। গাড়িটা এমনও কিছু লাগেনি, ঠিক আছে, রাইট সাইডে একটুখানি লেগেছে, যেই গাড়িটার সাথে লেগেছে অনেক বড় হিউজ গাড়ি ছিল, সেই গাড়িটা তো কিচ্ছু হয়নি, ঠিক আছে। কিন্তু আমাদের গাড়িটা মানে ভালোভাবেই ইম্প্যাক্ট পড়েছে, এবং সেটার যে এস্টিমেট ওরা করেছে, আর সেটা অ্যাকচুয়ালি পরশুদিনই ফাইনাল করেছে যে ওরা আমাদেরকে টোটাল অ্যামাউন্টটাই দিয়ে দেবে। তো গাড়ি আমরা আর পাবো না, ফিক্সও করাতে হবে না বেসিক্যালি। তো টোটাল অ্যামাউন্টটাও নট ব্যাড। আমরা গাড়িটা আমাদের 2017-এর ছিল, তো 8 বছর প্রায়। তো বেশ অনেক মেমোরি আছে গাড়িটার। একটু করে আমি ছোট্ট করে গাড়িটার ক্লিপটাও অ্যাড করে দিচ্ছি, যারা দেখোনি দেখে নিও। বাট তারপরে আমরা যেহেতু পরশুদিনই ইন্স্যুরেন্স বলে দিল যে গাড়িটার যে টোটাল যা কস্ট আর কি, যা ভ্যালু আর কি, সেটা আমাদেরকে দিয়ে দেবে, চেক দিয়ে দেবে, ওটাকে ফিক্স করাবে না। তো আমরা তখনই ভাবলাম যে মানে আমরা সেই দিনকারই বেসিক্যালি গিয়ে ঠিকঠাক করে নিয়েছি যে কি গাড়ি নেব না নেব। বাট আদার দেন যখন আমরা বুঝতেই পেরে গেছিলাম যে ওরা মানে আমতা করছে, ইন্স্যুরেন্স বেসিক্যালি 1-2 সপ্তাহ আগে থেকেই আমতা করছে, যখন হন্ডা গাড়িটাকে নিয়ে এস্টিমেট দিয়েছিল, তো তখন থেকে আমরা গাড়ি দেখা শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে। কারণ আমরা আর একটা ইভি কার চাই না, টেসলা একটা রয়েছে, আর একটা গ্যাসেরই গাড়ি চাইছিলাম। কিন্তু প্রীতি এতদিন ওই বড় গাড়ি চালিয়ে অভ্যাস হয়ে গেছে, তো ছোট গাড়িও চাইছিলাম না, ভাবছিলাম বড় গাড়ি। কিন্তু এখন এই মুহূর্তে গাড়ির এত দাম, ঠিক আছে, মানে আনবিলিভেবল। তো যাই হোক, আমরা মাজদা গেছি, হুন্ডাই গেছি, হন্ডা, টয়োটা, কিয়া, মানে কি যাইনি। গত 2 সপ্তাহ ধরে আমরা এভরি ডেই মানে সব কার ডিলার্সে আর কি ছোটাছুটি হয়েছে। পুরোটা শেয়ার করিনি তোমাদের সাথে। বাট পরশুদিন যখন ইন্স্যুরেন্স বলে দিল যে আমাদেরকে ভ্যালু যেটা হয় আমাদের গাড়ি, সেই অ্যামাউন্টটা দিয়ে দেবে, আমরা সেই দিনকারই ফাইনালাইজড করে ফেলেছি যে কি গাড়ি নেব ফাইনালি। হন্ডা থেকেই নিচ্ছি। আমি সেই ক্লিপটাও এখন অ্যাড করে দেবো। সেদিনকার একটা ক্লিপ নিয়েছিলাম, সেদিনকার পেপার ডান করা হয়ে গেছে, কিছু টাকা ডিপোজিটও করে এসেছি, মানে কিছু ডলার ডিপোজিট করে এসেছি। বাট আজকে যেহেতু শুভ দিন, আজকে ফুল ফ্যামিলি মিলে গিয়ে আমরা গাড়িটাকে পিক করব এবং কন্ট্রাক্টে সাইন করব। এই গাড়ি দুটো আমাদের টেসলার সেম কালার, এটা হচ্ছে হন্ডা সিভিক, এটাও, বাট দুটোই স্পোর্টস। এটা হচ্ছে সিডান আর এটা হচ্ছে হ্যাচব্যাক, সেম সাইজ সেম সবকিছু, শুধু ট্রাঙ্কটা একটু ডিফারেন্ট। এটার ট্রাঙ্কটা পুরোটা খুলে যায়, এটার শুধু হাফ, এই হাফটা খোলে। দুটো গাড়ি দেখালাম। আজকে এসেছিলাম, ব্লগ আর করিনি, এসেছিলাম তখন বাজে 5টা 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 10টা বাজতে যায়, এখন বেরোচ্ছি।
গাড়ি ফাইনালাইজ হয়ে গেছে, বাট আজকে নিচ্ছি না আমরা, ডিপোজিট কিছু আর কি করে বেরিয়ে যাচ্ছি, বিকজ লেট হয়ে গেছে আর গাড়িটা ওরা ডিটেইলিং করবে, ক্লিন করবে। সো হ্যাঁ, প্লাস মানে এর ভেতরেও আর কি নবপ্রীতির নামটাও ঢোকাতে চাইছে, যাতে ওর ক্রেডিট বাড়ে, অনেক কিছু আছে, ডিটেলসে তোমাদের পুরোটাই শেয়ার করবো যেদিনকার নিতে আসবো। তো হোপফুলি ইন 2 days আমরা ওটা নিতে আসবো, আর তখনই আর কি ফাইনাল ডকুমেন্ট সাইন হবে। বাট প্রসেসটা টু মাচ। লাস্ট টাইম আমরা এরকম প্রসেস কবে করেছিলাম আমার মনেই নেই। 2017-তে করে, না সরি 2000 সেরকমই ফিল হচ্ছে, কবে করেছিল খেয়াল নেই সেটাই। বাট এটাই গাড়ি কেনা এখানে মানে 5টা 5:30 এখন 10টা বাজে, এখন 4 ঘন্টা বসে আছি এখানে, মানে আনবিলিভেবল প্রসেস। রাইট। তো যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি। চলো, কোন গাড়িটা নিয়েছি সেটা যেদিন পিক করবো সেদিনই দেখাবো। সব বসে গেছে, শীতের দিনের কমলা, শীতের দিনে গরমকালে খাচ্ছে। আর এখানে ছেলে মেয়ে বসে গেছে। এই যে এই গাড়িটা আমাদের ইন্স্যুরেন্স থেকে দিয়েছিল, এটা অ্যাকচুয়ালি এই আর ফিউ ডেজ আছে এই গাড়িটা, তারপরে এটা ফেরত দিয়ে দিতে হবে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। কারণ আজকে ওই গাড়ি পিক করলেও কালকে না পরশু দিনকার পুজো দেবো, দিয়ে তারপরে এই গাড়িটা মানডে ব্যাক করে দেবো, তারপরে আর কি ওই গাড়িটা প্রীতি চালাতে পারবে। যাই হোক এখন সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি, গাড়ি পিক করতে যাচ্ছি। কোন গাড়িটা নিলাম ফাইনালি সেটা গিয়ে দেখাচ্ছি। প্রীতি ডার্ক আর কালারের মধ্যেই চেয়েছিল ওর গাড়ি, আগের সিআরভিটা তো ব্ল্যাক ছিল, বাট এখন ডার্ক আর কালারের মধ্যে বেশি একটা অপশানের আমাদের ছিল না। তো দেখলাম যে আমরা যে গাড়িটা চুজ করেছি এই টেসলার সাথে সেম কালার মিশে গেছে, মানে একদম সেম বাইরের কালারটা, ভিতরটা প্রীতির ডার্ক, আমাদের এই টেসলাটার ভিতরটা আবার হোয়াইট। Excited? Yeah. That's my favorite car. That's your favorite car? এই কারটার 15 মিলিয়ন দাম আছে, $15 মিলিয়ন। Favorite car. নভ আর প্রীতি ঢুকেছে ওই রুমটাতে, মানে আর কি কন্ট্রাক্টে সাইন ফাইন করছে, আর আমি একে নিয়ে বাইরেই বসে রয়েছি, ওই জন্যই আর কি এদিক ওদিক ঘোরাঘুরি করছি। আর এই কার্ডটা, এটা অ্যাকচুয়ালি আগের দিন আমাদের যে সেলসম্যান সেই বলেছিল যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল কোন একটা, হ্যাঁ প্লেয়ার মানে নাম করা তারই আর কি, মানে সে চালিয়েছে তারই কার্ডটা এখানে আর কি ডিসপ্লে করে রেখে দিয়েছে, উইচ ইজ টু এক্সপেন্সিভ। চলে এসছে, হলো বেসিক্যালি ওদের সাইন ফাইন হয়ে গেছে কন্ট্রাক্টে, আমি আর আমার ঢোকার কোনো ব্যাপার না, ওরা দুজনে গিয়েই করে নিয়েছে। অবশ্যই এখন চেকটা আর কি ড্রপ করছে, বাইরে গাড়ি দিয়ে দিয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছে, এখানে আমরা এই কফি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। One more time. ও লোকটা ভয় পেয়ে গেছে, পিঠে আসতে মেরেছে, বলছে তুমি জোরে মারো। এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা সিভিক হ্যাচব্যাকটাই নিলাম, আগের দিন দেখালাম যেটা হ্যাচব্যাক, আর যেটা সিডানটা দুটো সেম সাইজ, সেম মানে সবকিছু। এটাতে হ্যাচব্যাকটাতে আর কি এই ব্যাকের পুরো আর কি এটা খুলে যাবে, দরজাটা তো স্পেসিয়াস, পেছনটা বেশি লাগছে দেন সিডানটায়। এই যে পুরোটা দেখতে পাচ্ছ, পুরোটা খুলে গেল, ওকে দেখাচ্ছে আর কি, বিকজ প্রীতি তো আগের দিন আসেনি, ওর গাড়ি ওকেই হ্যান্ড ওভার করছে, কি আর সবকিছু দেখাচ্ছে। হ্যাঁ, ব্যাকে প্রচুর আর কি স্পেস। প্রীতি আমাদের বসে গেছে, লোকটা ওকে কি হ্যান্ড ওভার করে দিয়ে সব বুঝিয়ে দিচ্ছে। চলো, কিরম লাগছে স্যার? ভালো হয়েছে, গাড়িটা খুব সুন্দর হয়েছে, কালারটা আমাদের ওইটার মতো সেম হয়ে গেছে। নিউ কার ফার্স্ট, হ্যাঁ প্রীতি ওই জন্য একটু বেশি এক্সাইটেড। গতকালকেও অ্যামাজন থেকে অলরেডি গাড়ির মানে সাজার জিনিসপত্র আর কি অর্ডার করে দিয়েছে,
হ্যাঁ, বিকজ প্রীতির আগে যেটাই গাড়ি পেয়েছিল মানে আমাদের চালানো গাড়ি পেয়েছিল, তো এটা অ্যাকচুয়ালি ওর ফার্স্ট হ্যান্ড গাড়ি হবে, নিউ কার। এই প্রীতির গাড়ি দেখো কালার, আর এই যে হচ্ছে টেসলা, একদম সেম সেম কালার, শুধু টেসলার ভেতরটা সাদা, এটার ভেতরটা পুরোটাই কালো। ভালো করে আমি দেখাচ্ছি। আগের দিনও আমি সিডানটাকে খুলে ব্যাগটা দেখাইনি, যারা তোমরা জানোই সিডান আর এই হ্যাচব্যাকের ডিফারেন্সটা, মানে পুরোটাই সেম, ভেতরে বা বাইরে আয়ত্ত সব কিছু, শুধু ওই ডিকিটা এটা যেরকম দেখালাম পুরোটা খুলে যাচ্ছে, আর পেছনের সিটগুলোকেও যদি ফোল্ড করে দেওয়া হয় অনেকটা জায়গা দেখতে লাগছে না, ওপেন স্পেস। বাট সিডানটাতে সেটা হচ্ছে না, সিডানটাতে শুধু হাফ আর কি ডিকি খুলছে, মানে যেরকম হয় আর কি। বাট খুলে আগের দিনও দেখাতে পারিনি, ততক্ষণে লোকটা চাবি নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এখন প্রীতি বুঝে টুঝে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বাট ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিরকম। ও খুব এক্সাইটেড, যেরকমটা নভ বললো যে এতদিন ও যাই গাড়ি পেয়েছে না কেন আমাদের চালানো গাড়ি, পুরনো গাড়ি, মানে এই ফার্স্ট ওর নতুন গাড়ি হলো। তো সিডান আর এটার মধ্যে আর হ্যাঁ এই ড্রিমটা ছিল না, তলার এইটাও নভ বলছে ছিল না, লুকটা একটুখানি একটু স্পোর্টি লাগছে। হ্যাঁ, বাকি সবই ঠিক একই, মানে আর একজনকে দেখো, এটা হচ্ছে সিভিক, এই যে এই দিকটায় লেখা, এই যে, আর এটা স্পোর্টস বলে এই দিকটায় লেখা। সিডানটাতেও তাই লেখা ছিল, শুধু ওটা কালো ছিল, এটা হচ্ছে কালো কালারের ছিল, সিলভার। বেশি স্পোর্টি লাগে, ওটা আবার কালোটা বেশি ভালো লাগছিল লেখাটা, বাট লেখাটা হ্যাঁ এরকম পাওয়া যায়, কিনতে করা যায়। বাট সিডানটাতে না, এই যে যেটা বলছিলাম যে এটা পুরোটা যেমন খুলে যাচ্ছে, হ্যাঁ লুকটা এক্স্যাক্টলি, হ্যাঁ। আর এই মানে ডিকিটা খুলবেও এইটুকুনি আর কি খুলবে, এটার কার্গো স্পেস ওইটার থেকে দ্বিগুণ। হ্যাঁ, ওটাতে 14 কিউবিক ফিট, এটাতে মনে হয় 21 না 22 কিউবিক। যেহেতু ওটা ওপেন হয়ে যাচ্ছে, সিটও ফোল্ড হয়ে যাচ্ছে, ইটস লাইক ইটস ওপেন স্পেস, ব্যাপারটা অনেকটা বেশি। হ্যাঁ, দামটাও মনে হয় ডিফারেন্ট, ওটার থেকে এটা অলমোস্ট $1000 বেশি। ওকে, সিডানটার থেকে এটা $1000 বেশি। হ্যাঁ, হন্ডা সিভিক আর টয়োটা করোলা এই দুটো গাড়ি হচ্ছে সবথেকে লং লাস্টিং কার আমেরিকায় যত গাড়ি চলে। এক্স্যাক্টলি। তো এটা এই গাড়ি মানে কেউ যদি ঠিকঠাক করে মেনটেনেন্স করে টাইমে অন টাইম, তাহলে 300,000 মাইল মানে 3 লাখ মাইল অব্দি চলে যাবে, মানে কিলোমিটারে সেটা ভাবো 5 লাখ কিলোমিটার চলে যাবে। কিন্তু আমরা করোলাও গিয়ে দেখে এসেছি, করোলাটা একটু ছোট লাগছিল, হ্যাঁ মানে ভালো না, সে ওল্ড আদিকালের মতো। হ্যাঁ, এটা আমার একটু স্টাইলিশ, এক্স্যাক্টলি। তো এইগুলো মানে ইয়াং জেনারেশনদের জন্য খুব ভালো একটা গাড়ি, আর প্লাস রিলায়েবল কার, রাইট, সবথেকে বড় কথা। কেমন লাগছে প্রীতি? খুব ভালো লাগছে। সানডে গিয়ে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে পুজো দিতে হবে, সানডেতেই করব। ওদের লোকগুলো একটু বেশি ভালো করে ভিতরটা করতে পারি না, ও তো ধুয়ে দিয়েছে, বলেছে ধুয়ে দিয়েছে নিজের মতন করে। প্রীতি একটু বেশি এক্সাইটেড, যেরকমটা বললাম, প্রীতির ফার্স্ট কার, নিউ কার। প্রীতি অনেক কিছু অর্ডার করেছে, দেখাবো যখন আসবে, বাট সামনেটা আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। বলি, আমার সিআরবির নাম ছিল জেনিফার, her name is সেলিন। সিভিক তাই সেলিন। প্রীতি ওর গাড়ির নাম দেয় সব সময়, তো এই গাড়িটার নাম দিয়েছে সেলিন। আমি দেখিয়ে দিই ভিতরটা, দেখো এটা হচ্ছে এসির, এটা না বেশ রেডিও লুক করেছে, আমার এটা বেশ ভালো লেগেছে। যেটা নতুন সিআরভিটাও আমরা দেখেছিলাম বড়টা, সেটাতেও রয়েছে, বাট এই ছোটটাতে ব্যাপারটা লুকটা বেশি ফুটে উঠেছে। আর এই যে ভেতরটা পুরোটাই ডার্ক ব্ল্যাক আর কি, ইভেন ওপরটাও ব্ল্যাক এর জন্য না বেশ দারুণ আর কি, ভিতরটা সুন্দর লাগছে। নব যাচ্ছে প্রীতির সাথে, নব আর প্রীতি বেরোচ্ছে, আর আমি ছেলেকে নিয়ে যাব, দেখি কোথাও একটা ডিনার টিনার করি। আজকে খুব শুভ দিনে গাড়িটা নেওয়া হচ্ছে, জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা যে যেন আমাদেরকে প্রোটেক্ট করেন, এই গাড়িটা যেন আমাদের জন্য পজিটিভ থাকে আর কি, সব সময় আমাদের যেন সেফ জার্নি দেয় সব সময়।
জয় জগন্নাথ। বি সেফ। বাই বাই। বাই বাই দিদি। ওরা বেরিয়ে যাচ্ছে। এতে খুব হ্যাপি নতুন গাড়ি পেয়ে। একটা মজার জিনিস আমি বলবো, ওখানে ওর সাথে দেখা হলে তারপরে তোমাদেরকে শেয়ার করছি মজার জিনিসটা। বাট ওরাও বেরিয়ে যাচ্ছে। চলো আমরাও যাই। চলো বুড়ো, মামি অ্যান্ড বেবি। কত কি পড়লো না পড়লো প্রাইসিংটা আমি তোমাদের সাথে শেয়ার করব। নব শেয়ার করে দেবে, বিকজ অনেকটাই কমাতে পেরেছি আমরা যত আমাদেরকে বলেছিল তার থেকে। এখন আমি ছেলেকে নিয়ে যাই, দেশি ডিস্ট্রিক্টেই যাচ্ছি, ওখানেই কিছু ডিনার করে নেবো। প্রীতি আর নব হয়ে যে এসে গেছে, ওর গাড়ির পাশেই আমি পার্ক করছি। দুটো গাড়ি দেখো পাশাপাশি, সেম কালার। মজার জিনিসটা বলি না, আগে স্যাডটা বলি তারপরে মজা বলি। স্যাডটা হচ্ছে প্রীতির বেস্ট ফ্রেন্ড রিয়ানা, তারও অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর তো এভরি মান্থই যেন হয়ে যাচ্ছে। রিয়ানার জ্যাজেরও হয়েছে। টাইমটাই খুব খারাপ চলছে। মজার ব্যাপারটা হচ্ছে রিয়ানা এক্স্যাক্টলি 2 উইকস আগে সেম গাড়ি, শুধু ব্ল্যাক কিনেছে, সেম গাড়ি, ভেতরেও ব্ল্যাক, সেম ট্রিম, সবকিছু সেম, শুধু কালার আলাদা। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডার্ক গ্রে বাট লুকস লাইক ব্ল্যাক, মেটেরিয়াল গ্রে। হ্যাঁ, আর ভেতরটা ব্ল্যাক। তো দুজনে বেস্ট ফ্রেন্ডের সেম গাড়ি হয়ে গেছে। আর জ্যাজও কিনবে কিনা জানি না, সেম গাড়ি বলছে দেখছে। এইসব বাচ্চা কাচ্চার জন্য এই গাড়ি ঠিক আছে, রিলায়েবল। সেম বাট ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। একটা গান বেরিয়েছিল না? আমরা চলে আসলাম দেশি ডিস্ট্রিক্টে। এখানে খাওয়া দাওয়া করি। নিয়ে নেওয়া হয়েছে 2 রকমের কেক, কাপ কেক আর এই কেকটা, ওরিও কেকটা নিল ইনি। চিকেন, এখানে এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে আই থিঙ্ক ক্যাশু চিকেন, আর এটা পেতে টাকো। এরকম কেমন খাচ্ছিস? নবর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আমার হচ্ছে ধোসা। আমাকে বললো না, আমি সারাদিন কিছু খেয়ে গেছি। নবর সকালবেলা ব্রেকফাস্টে এগ খেয়ে নিয়েছে, ওই জন্য আমাকে কি বলতো। চলো আমরা সবাই একটা ভিগান ডায়েটে চলে যাই। বাই বাই। বাড়ি বেশি উড়ো না কিন্তু। প্রথমবার গাড়ি বাড়িতে চলে আসলো আর এরা মোছামুছি পোছাপুছি শুরু। দেখলে প্রীতি নতুন গাড়ি হলো, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো প্রাইসিংটা একটুখানি বলে দিই। এখন অ্যাকচুয়ালি হন্ডা 2025-এর বেশ কিছু পুরনো মডেল লটে পড়েছিল, যেগুলো নতুনই গাড়ি, মানে 0 মাইলস ড্রিভেন। কিন্তু হন্ডার যেহেতু 2026-এর লটের গাড়িও চলে এসেছে, ওই জন্য 2026-এর লটের গাড়িগুলো একটুখানি দাম বেশি। সেগুলো সবই মোটামুটি ইন ট্রানজিট আছে। অর্ধেক গাড়ি হচ্ছে ওদের লটে এখনো আসেনি, মেবি ওয়েটিং আছে কাপল অফ উইকস। তো আমরা যেহেতু ওয়েট করতে পারবো না, আমাদের যেহেতু গাড়ি সিটির লাগবেই আর এই আমাদের রেন্টাল কারটা দিয়ে দিতে হবে, তো আমরা 2025-এরই হন্ডা সিভিক স্পোর্টটা নিলাম, নতুনই গাড়ি। তো ওটার প্রাইসিংটা পড়েছে অলমোস্ট 29,700-800 মতো ছিল হচ্ছে ওদের এমএসআরপি। তার উপরে এখন সব ডিলার্সগুলোই কিছু প্যাকেজ অ্যাড করে, মানে ডিলার্সের কনভিনিয়েন্স প্যাকেজ, যার মধ্যে টিন্টিং পড়ে, ফ্লোর ম্যাট ফ্যাটের জন্য আবার 1100 টাকা অ্যাড করে। তো ইনক্লুডিং ওই ডেস্টিনেশন তোমার এই প্যাকেজ দিয়ে মানে গাড়িটার দাম অলমোস্ট 30,700-800 মতো পড়ছিল, যেটাকে আমরা মানে অলমোস্ট 31,000 ধরো, তো আমরা নেগোশিয়েট করে সেটাকে 28,000-এ পারচেস করেছি। তো লাস্ট 2-1 দিন ধরে অনেক যাতায়াত করে, অনেক দরদাম করে, 2-একটা ডিলার্স ঘুরে আমরা 28,000-এ এটাকে ফাইনাল করেছি। আমরা ওই আগের গাড়িটা যেটা টোটাল হয়ে গেছে সেটা করে যে টাকাটা পেয়েছিলাম সেটা আমরা পুরো ডাউন পেমেন্ট করে দিয়েছি, এবং তার থেকে কিছু টাকা হচ্ছে আমরা ফাইন্যান্স করেছি, পুরো 28,000-এর থেকে কিছু টাকা আমরা ফাইন্যান্স করেছি। এবার হন্ডাতে এখন কোনো প্রমোশনাল ফাইন্যান্স চলছে, বাট সব মডেলের ওপরে না, কিছু কিছু রেয়ার মডেলের ওপরে চলছে যেগুলো খুব একটা সেল হচ্ছে না। কিন্তু যেহেতু হন্ডা সিভিক, হন্ডা অ্যাকর্ড এগুলোর ডিমান্ড খুবই বেশি এবং সবসময় লোকে কিনছে, সবসময় বিক্রি হচ্ছে, মোস্ট রিলায়েবল কার,
তো ওর জন্য আমার কোনো মানে ফাইন্যান্সের প্রমোশন সেরকম পাইনি, বাট 4.99% ইন্টারেস্টে আমি নিয়েছি 4 বছরের জন্য। মানে বাকি অ্যামাউন্ট অ্যারাউন্ড $10,000 আমি ফাইন্যান্স করেছি, বাকি আমি 17-18,000 মতো আমি ডাউন করেছি। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। হ্যাঁ, যাতে আমাদের মান্থলি পেমেন্টটা একটু কমই আসে। হ্যাঁ, এবং হ্যাঁ মানে এতদিন ধরে তো লোন টানবো না, ওর জন্য 4.99% এগ্রি করে দিয়েছি, বিকজ এতদিন লোন টানবো না, হয়তো আগেই পে অফ করে দেবো। বাট আমি দেখলাম ওই 4 বছর ধরে আমি যদি পে করি তাহলে আমার অনলি $1,000 আমার ইন্টারেস্টে যাচ্ছে, হুইচ ইজ নাথিং, ভেরি লেস। আর সব থেকে বড় কথা না, এই হন্ডা টয়োটা রিসেল ভ্যালুটা খুব বেশি। আমাদের ওল্ড গাড়িটার জন্য যে অ্যামাউন্টটা ওরা দিয়েছে সেটাও কিন্তু আমরাও মানে খুব হ্যাপি বলতে পারো, বিকজ ওটা 8 বছর আমরা চালিয়েছি। আমরা নিউ ইয়র্ক থেকেও 28,000 কিনেছিলাম আমরা, 17,000 পেলাম ওটা মানে টোটাল হয়ে যাওয়ার পরে। তো ইভেন হন্ডার গাড়ি মানে ইভেন এই গাড়িটাও সিভিকো 5-6 বছর চালালেও তোর নট ইভেন লাইক 70% সরি 30%ও ডেপ্রিশিয়েট করবে না। মানে ধরো হার্ডলি 5-7 হাজার টাকা হয়তো লস হবে, বাকি টাকা তোমার বিক্রি করলে আবার পুরো টাকাই পেয়ে যাবে। সেটাই, কার রেন্ট করলেও তো বেশি যায়, তাই না? হ্যাঁ, মানে এই হন্ডার গাড়ি কিনলে হ্যাঁ গাড়ি মানেই ডেপ্রিশিয়েট হবে, ডেপ্রিসিয়েশন রয়েছে, বাট মানে ওটার পার্সেন্টেজটা এতটাই কম যে এটাকে তুমি একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে পারো। লাইক গাড়ি ছাড়া তো এখানে চলতে পারবে না। এক্স্যাক্টলি। তো লাইক তোমার এখন লাক্সারি কার গুলো কিন্তু আলাদা ব্যাপার। লাক্সারি কার ছেড়ে দাও, মানে 1 বছর চালালেই তোমার ওটা হাফেরও কম নেমে যাবে। টেসলাটা, আগের টেসলাটা আমি 60,000 এ কিনেছিলাম, when I sold it for 30,000। তাহলে ভাবো, আমি এইটা এখন 2 বছর চালিয়েছি আমরা, তাই তো? এইটা আমি কিনলাম এবার 50 না 54,000 এ, সামথিং লাইক দ্যাট। তো এটা দেখে বর্ষা নেই তো আমাদের, যেহেতু একটা লাক্সারি গাড়ি আছে ওর জন্য আরেকটা আমরা একটুখানি মোস্ট রিলায়েবল, যাতে নাকি ভরসা করে চোখ বন্ধ করে যেখানে ইচ্ছা যেতে হবে এটা নিয়ে তুমি যেতে পারো, চোখ বন্ধ করে ভরসা কি জানো, ফির বিশ্বাস করো। তো এই হচ্ছে কেস। তো হোপফুলি হোপফুলি গাড়িটা মানে প্রীতির তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। গাড়িটা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবে বহুদিন আমাদের সাথে। সেটাই। তো আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে গাড়িটা বললাম যে 28,000 আউট দ্য ডোর আমি নিয়েছি, তো তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি গাড়িটার প্রাইস হয়েছে 26,000 ইনক্লুডিং ডেস্টিনেশন। ঠিক আছে, ইনক্লুডিং ডেস্টিনেশন 26,000 হয়েছে, যেটা নাকি মানে ওদের স্টিকার প্রাইসে 29,700 লেখা ছিল, সেইটাকে 26,000 এ করেছি, মানে অলমোস্ট 2800-2900 টাকা কমিয়েছি। ঠিক আছে, তার উপরে কিন্তু আমাদের ট্যাক্সটা অ্যাড হয়েছে। হ্যাঁ, ট্যাক্স, টাইটেল এবং লাইসেন্সের জন্য আর ডকুমেন্ট ফি এর জন্য অলমোস্ট ওই 2,000-2,100 না 2,200 টাকা মতো অ্যাড হয়েছে। তো আমার আউট দ্য ডোর পড়েছে $28,140। হ্যাঁ, ইভেন নব মানে লাস্ট পর্যন্ত প্ল্যানেটে দাদা দিন না দাদা 40 টাকা কমিয়ে দিন না, ঠিক ওরকম 28,140 কেন 28,000 করে বলছে, দাদা তোমার 3 লাখ এই গাড়ি যাবে, 3 লাখ চালাতে পারবে তুমি, এই 140 এর জন্য তুমি করো না। মানে এরকম ভাবে আমরা রীতিমতো না সেই দিনের ভিডিও ক্লিপ করেছিলাম যে আমরা বিকেল বেলায় গেছিলাম, রাত্রিবেলা বেরিয়েছিলাম। অনেক গাড়িটা হাতছাড়া করতে চাইনি, বিকজ 2025 এর খুব কম গাড়ি মানে অন্যান্য ডিলার্সের লটে পড়ে আছে, আর 2026 এর গাড়িগুলো কোনো চেঞ্জেস নেই, না ডিজাইনে, না ফিচার্সে, না ইঞ্জিনে, কোনো কিছুতেই কোনো চেঞ্জ নেই, কিন্তু আরো 3,000 টাকা 3,500 টাকা করে বেশি, বিকজ হচ্ছে ট্রাম্প যেহেতু গাড়ির ওপরে সব গাড়ি কোম্পানিগুলোর উপরে 25% ট্যারিফ অ্যাড করেছে, তো জন্য সব গাড়িগুলোতে বাইরে থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে, আমেরিকাতে অ্যাসেম্বল হয় না। তো যেহেতু সব বাইরে থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে, ওর জন্য ওগুলোতে 25% ওই ট্যারিফ অ্যাড করে ওটাকে $3,500 করে দাম বেশি 2026 এর মডেল গুলো। আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম, তাকে ছিলাম, তো যেই দেখেছি এখানে আছে কয়েকটা এই গাড়িতে লটে ব্র্যান্ড নিউ কার, ওর জন্য আমি আর দেরি না করে আমি ওই দিনটা কিনতে পারিনি, বিকজ আমার কাছে টাকা ছিল না অত টাকা, কিন্তু আমি $5,000 ক্রেডিট কার্ডে ডিপোজিট করে আমি ওই গাড়িটাকে হোল্ড করে দিয়ে এসেছিলাম। 2 দিন পরে মানে আজকে গেলাম কিনতে। হ্যাঁ, আর এই গাড়িটা আমি দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি মার্চেই ঢুকেছিল, ওদের লটে মার্চেই ঢুকেছে, তো 3 মাসেই আর কি এটা। বাট হ্যাঁ, এই আর কি মানে খুবই অল্প গাড়ি পড়েছিল। আমরা আর গাড়ি থাকলেও হন্ডা সিভিক স্পোর্ট সিডান অনেক জায়গায় আছে 2025 এর,
কিন্তু হ্যাচব্যাকটা নেই না। আমাদের যেহেতু হ্যাচব্যাকটা লাগতো হচ্ছে ট্রাঙ্ক স্পেসটার জন্য এন্ড বেশি সুন্দরও দেখতে ব্যাগটা। হ্যাঁ, তো ওর জন্য আমাদের হ্যাচব্যাকটাই খুঁজছিলাম। হ্যাচব্যাকটা কিন্তু আবার সিডানের থেকে 1000 টাকা মতো দাম বেশি, সিডানটা একটু কম দাম, $1000, ওটা $1000 কম দাম, তো ওটা মানে 28,000 সাম এরকম। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের গল্প। তো যাই হোক, আজকে আমরা কিনলাম হচ্ছে ম্যাক ডেভিড হন্ডা ইরভিং থেকে, ঠিক আছে। কেউ যদি হন্ডা সিভিক কিনতে চাও, ঠিক আছে, মানে আমি বলছি এখন কার মার্কেট যা, মানে আমি 2026 এর মডেল বলছি না, 2025 এর মডেল যদি কেউ কিনতে চাও তাহলে অ্যাটলিস্ট 2000 থেকে 2500 অব্দি আরামসে চোখ বন্ধ করে মানে বার্গেন করে কমানো যায়। হ্যাঁ, কিন্তু সেই বার্গেনটা করতে হবে, করতে হবে, মানে তোমাকে জেদ ধরে থাকতে হবে। মানে ওরা যদি বলে যে হবে না হবে না, ওকে হবে না, আর না ওরা একটু হাসে ও সে মানে এমন করবে, অপমান হয়ে যায়, তুমি করবে, দুধ চাই করবে, ঠিক আছে, কিন্তু না তুমি দিলে দাও না তো চলে যাচ্ছে। হ্যাঁ, তোমার কোনো ইন্টেনশন পুরো স্প্ল্যানেড বলছি তো, স্প্ল্যানেডের মতন কেস আর কি। কিন্তু তুমি ওইগুলো সবকিছু সহ্য করে যদি তুমি তোমার পয়েন্টে স্থির থাকো যে না আমি এই প্রাইসে, তুমি যদি যাও আমি এখনই রাইট নাও আমি কিনবো, টাইম পাস করছি না, হ্যাঁ আমাদের দুজন, আমি তো মানে রীতিমতো ঝগড়া করি, গাড়ি কিনতে গিয়ে রীতিমতো ঝগড়া করি। সবাই জানে যেই জায়গায় গেছে এই নবজিতেই আবার চলে এসেছে, হায় রে কপাল চাপড়ায়, ফাইটিং স্পিরিট নিয়েই যায়, মানে জিততেই হবে। তো আমি তো অলমোস্ট মানে 2800-2900 টাকা কমিয়েছি। হ্যাঁ, ইভেন এই যে বললাম 2 সপ্তাহ আগে বিয়ানারা কিনেছে, ওরা ওরকমই সিমিলার, ঠিক আছে, ওর বাবা ওরকম ফাইট করে করেছে, কিন্তু আরেকটু বেশি, 200 টাকা মতো বেশি, ওর থেকে 200 টাকা কমিয়েছে। তাও আবার বলছে $140 কমাও, বলছে 2800 মানে 28,000 মানে পুরো এ করে দাও। তো যাই হোক, তো খুব হ্যাপি আমরা, নতুন গাড়িটা এসেছে, প্রীতিও হ্যাপি, সবাই হ্যাপি। আর এই পর্যন্ত আজকের ব্লগটাও রাখলাম। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।